প্রণাম, সকল ভক্তজনের চরণে দণ্ডবত প্রণাম। কতটুকু কি বলতে পারবো জানি না, তবু চেষ্টা করছি। আমি উত্তরপাড়া থেকে শ্যামশ্রী চক্রবর্তী বলছি। আমার দীক্ষা নেবার অনেক দিনের ইচ্ছে, কিন্তু কার থেকে নেব এটা ঠিক করতে পারছিলাম না। একদিন আমি আমার মাস্তুতো দিদি শান্তা দিদির বাড়ি গেছি। ওখানে শিবানন্দ বাবার একটি ছবি দেখতে পেলাম এবং ওই ছবি দেখে এত ভালো লাগলো, দিদির থেকে একটা ছবি আমি বাড়িতে নিয়ে এলাম। ওই ছবি দেখেই আমার মেয়ে রাই বলল, মা আমি এই গুরুদেবের কাছেই দীক্ষা নেব। তখন আমারও তো গুরুদেবকে খুব ভালো লেগেছিল, একটা টান অনুভব করেছিলাম। কিন্তু ওই বছর আমার শাশুড়ি মা গত হয়েছেন, তাই ওই বছর শুধুমাত্র আমার মেয়ে দীক্ষা নিতে পারলো 2018 সালে। শান্তা দিদি আমাদের গুরুদেবের কাছে নিয়ে গিয়েছিল এবং গুরুদেবকে রায়ের কথা বলেছিল। রায়কে দেখে এই গুরুদেব বলেছিল যে ও গত জন্মের টানে বাবার কাছে এসেছে। মেয়ের দীক্ষা হলো, কিন্তু আমার ওই সময় দীক্ষা হয়নি, আমার দীক্ষা হয়েছিল পরের বছর। বাবাকে দেখলে এতটাই ভালো লাগতো যে মনে হতো ঘন্টার পর ঘন্টা বাবার পাশে বসে থাকি। আমি বেশিরভাগ সময় বাবার কাছে বসে থাকতাম, বেশি প্রশ্ন করতাম না, শুধু অবজার্ভ করতাম। এবার আমার স্বামীর ব্যাপারে দুটো ঘটনা বলছি। আমার শ্বশুর শাশুড়ি মা সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের দীক্ষিত ছিলেন, তাই আমার স্বামী ছোট থেকেই ওঙ্কারনাথ ঠাকুরের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন, কিন্তু দীক্ষা নেওয়া হয়নি। তাই মনস্থির করতে পারছিলেন না যে কি করবেন, দীক্ষা নেবেন কিনা। সেই সময়টা যখনই বাবার সঙ্গে দেখা করতাম, তখনই বাবা আমার স্বামীর দিকে চেয়ে শুধু হাসতেন, কিছু বলতেন না। স্বামীর মনের টানাপোড়েনটা বাবা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারতেন। একবার পুরীতে দান যজ্ঞের সময় আমরা গেছিলাম বাবার ডাকে। সেই সময় দান যজ্ঞ হয়ে যাবার পর দিন যখন সকালে বাবা বেরিয়ে যাবেন, তখন আমি রাই সব ওখানেই ছিলাম, কিন্তু আমার স্বামী তখনও রেডি হয়নি, চান করছিল, একটু দেরি হচ্ছিল। কিন্তু আমরা হঠাৎ বাবাকে দেখে বাবা রওনা হলেন, দেখে ফিরে এসে স্বামীকে জানালাম যে বাবা এই মাত্র বেরিয়ে গেলেন গাড়ি করে। তখন আমার স্বামী খুব আক্ষেপ করতে লাগলেন, বলে বাবাকে দেখতে পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু আমার স্বামী ওই জানলার ধারেই দাঁড়িয়ে রইলেন। হঠাৎ দেখেন বাবা গাড়িটি ব্যাক করে ওই আশ্রমের সামনে নিয়ে এলেন এবং যে জানলার ধারে আমার স্বামী দাঁড়িয়েছিলেন সেখানেই থামলেন এবং ওর দিকে একটু তাকালেন। ও তো তখন পুরো হতভম্ব হয়ে গেছে, বাবা এইভাবে তার ডাকে সাড়া দিলেন। মানে এটা বাবার বড়ই লীলা। তারপর আমার স্বামীও ছেলে দীক্ষা হয়েছিল তান্দাদির বাড়িতে। আর একটা বাবা লীলার কথা বলি, সেটা হচ্ছে 2023-এ দেওঘরে পুজোর সময় বাবা আমাদের যেতে বলেছিলেন। আমরা ট্রেনের টিকিটও কেটেছিলাম, কিন্তু ট্রেনটা মাঝরাতে পৌঁছবে বলে আমার স্বামী নিরাপত্তার অভাব বোধ করলে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছিল। কোনো কিছু তাই আমরা হঠাৎ করে কোনো কিছু গাড়ি রিজার্ভ না করি চারজনে বেরিয়ে পড়লাম বাবার নাম করে যে বাসে করে যাব, কিন্তু আগে থেকে কোনো বুক করিনি। তাই ডানকুনিতে পৌঁছে বাসের টিকিট যারা বুক করে দেয় তাদের বললাম 4টে টিকিট দিতে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তারা বলল কোনো বাসেরই টিকিট খালি নেই। তাও আমরা দাঁড়িয়ে রইলাম, বারবার জিজ্ঞেস করতে লাগলাম, ওরা বারবার বলছে না এবারে হবে না, কোনো বাসেই কোনো জায়গা নেই। আমরা তখন মন খারাপ, বাড়ি ফিরে যাওয়ার জন্য ভাবছি, খালি বাবাকে ডাকছি। হঠাৎ যারা বাস বুক করে দেয় তারা হঠাৎ আমাদের ডাকলেন। আমরা যেতে তারা বলল যে হঠাৎ করে 4টে টিকিট ক্যান্সেল করেছে, কেউ আপনারা যাবেন? আমরা তখন মনটা আনন্দে লাফিয়ে উঠলো, আর তখন বাবাকে কোটি কোটি প্রণাম জানাচ্ছিলাম। আমরা টিকিট গুলো কেটে নিলাম। বাসটা যখন এলো তখন দেখি পরপর 4টে সিট যেন আমাদের জন্যই খালি হয়েছে। বাবা এইভাবে আমাদের দেওঘর যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এটা বাবার অনেক বড় লীলা।
প্রণাম।